সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। কাল কত কাণ্ড হয়ে গেল। সাধারণ ব্যাংকে গিয়ে সুস্থ মানুষ, আজ ঠিক আছে, হাত একদম মোটামুটি শুকিয়ে গেছে। সন্ধেবেলায় টিটেনাস নিয়ে এসে তোমাদের দেখিয়েছি। আর মেয়ে তো ডিউটিতে, মেয়েকে রাত্রে শোয়ার সময় জিজ্ঞেস করলাম যে রাত্রে শোয়ার সময় টি ব্যাগ লাগাবো, ও বললো না, কিচ্ছু না, শুধু পরিষ্কার করে হাতটা ধুয়ে ড্রাই করে শুয়ে পড়ো। তাই করলাম, আজকে একদম শুকিয়ে গেছে, দেখেও ভালো লাগছে যে না, শরীর ফিটই আছে। বলে না যে অঘটন থাকলে কি হতে পারে। বিশাল বড় একটা ফাড়া ছিল, আর আমার এরকমই হয় গো, বিশাল বড় বড় ফাড়া অল্পের ওপর দিয়ে ঠাকুর কাটিয়ে দেয়। আমি ভীষণ মাকালি ভক্ত, আর মাকালি একদম দু হাত দিয়ে আমাকে আগলে রাখে, মনে হয় যেন আমার। ঠিক আছে, তোমরা সবাই কেমন আছো গো? আমি আমার কথা বলতেই তোমাদের সঙ্গে ব্যস্ত থাকি। এখনও মুডটা ভালো আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, মর্নিংটা ভীষণ ভালো, বেলার দিকেও খারাপ লাগে না খুব একটা। মার্চের এন্ড হতে চলছে, ঠিকঠাকই চলছে এখনো। এবার হাঁটি। আজকে একটু বেরিয়েছে অনেক দেরিতে, এখন প্রায় 6:10, 5:30টায় ঘুম থেকেই উঠেছি। ঠিক আছে, টাটা, এখন হাঁটি, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে আবার একটা জবা ফুল হয়েছে, ঠাকুরকে পুজো দেব, তোমাদের তাই দেখিয়ে দিলাম। তবে খুব একটা বড় হয়নি আজকের জবাটা, একটু ছোট হয়েছে। যাই হোক, টুকটুক করে অনেকগুলোই জবা ফুটছে এখন, এটাই আমার শান্তি। এই আমার বুধবারের পুজো সারা কমপ্লিট হলো। পুজো সারা কমপ্লিট, কি বলি কি না বলি। ঠাকুরের আজকে সব চেঞ্জ করলাম। আজকে সব ঠাকুরের বাসন বুধবার করে মাঝে ঘটও নামাই, সব বাসন রেডি করে রেখেছি। ঝুম্পা এখন আসবে, এসে সব মাজবে। প্রদীপটাও বের করে দেবো, এই জন্য প্রদীপটাও বের করছি। প্রদীপটা না প্রতি সপ্তাহে বের করি না, এক সপ্তাহ বাদে বাদে বের করি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার হয়ে গেছে পুজো, এবার টেবিলটা ঢুকিয়ে দিই। এখানে বসে ঠাকুরকে আরতি করতে খুব সুবিধা, দাঁড়িয়ে এতক্ষণ ধরে না পারি না, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম ঠাকুরের সব কিছু। টেবিলটা ঢুকিয়ে দিলাম, পুজো কমপ্লিট। এবার একটু চা খাবো, দিনে একবার একটু, উইদাউট মিল্ক, উইদাউট সুগার। একটু ভালো স্মেল, একটু ভালো মানে কি বলে, স্মেলটা না হলে না ভালো লাগে না। এর জন্য চা আমি চেঞ্জ করতে করতে পাগল হয়ে যাচ্ছি। তোমরা জানিও তো ব্ল্যাক টি খাওয়ার জন্য কোন চাটা সবচেয়ে বেস্ট। এবার তোমাদের দেখাবো চা আমি কি দিয়ে খাচ্ছি। মানে জীবনের যা নাকি সবচেয়ে অপছন্দের জিনিস, তাই এখন করছি। বয়স হয়ে গেলে সেটাই পছন্দ, মানে করছি মানে কি, ঘাড়ে ধরে না, পছন্দ করে করছি। ভাবো তুমি কি কাণ্ড আমার। ঠিক আছে, এবার তোমাদের দেখাচ্ছি আমার চা খাওয়া। আমি চা খেতে বসেছি কি দিয়ে বলো তো, মুড়ি আর ভাড়ালির তরকারিটা করেছি আজকে মর্নিংয়ে, তোমাদের সাথে আর শেয়ার করিনি, মানে তাই ভাবি। আর এই যে চা, এইটুকু, দিনে একবার চা খাই, তাও ব্ল্যাক টি, উইদাউট মিল্ক, উইদাউট সুগার। আর চা খুব একটা আমি ভালোবাসি না। যেটা বলছিলাম, যেটা নাকি জীবনে কল্পনা করিনি যে সবজি দিয়ে মুড়ি খাবো। অনেককে খেতে দেখেছি, আমার কর্তাও খেত আগে, ওকে তখন কত কিছু বলতাম, আমি কল্পনা করিনি যে এটা আমার ভালো লাগবে কোনো দিন। ভাবতাম কী টেস্টে খায়, আর এখন খুব ভালোবেসেই খাই। কারণ বলছে সুগারের বিস্কিট খাওয়াটাও নাকি খুব একটা ভালো না। আমি বিস্কিট দিয়েই চাটা খেতাম, ক্রিম কেকার দিয়ে। যখন ভালো না বলছে, তবে ভাবলাম তাহলে একটু মুড়ি দিয়েই এটা খাই, দেখি কেমন লাগে। দেখলাম বেশ ভালো লাগছে একদিন দুদিন খেয়ে, তাই ভাবলাম এবার আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি। না গো, জিনিসটা ভালো। আর আমি যদিও কোনো দিন কদাচিৎ খেতাম মুড়ি দিয়ে কিছু পায়েস, অনেকক্ষণ পায়েস খাচ্ছি, অনেকটা খেয়েছি, তখন ভাবলাম ওপরে একটু মুড়ি ছড়িয়ে নিই, বেশ নোনতা নোনতা ভালো। তাই ভাবি বয়সের সঙ্গে সঙ্গে মানুষের কত চেঞ্জ হয়। আমার চা খাওয়াটাও তোমাদের দেখিয়ে দিলাম।
পুজো কমপ্লিট। এখনই ঝুম্পা ঢুকবে। আজকে আবার আমার একটা বড় কাজ হবে। বড় কাজ বলতে কি, রিজার্ভার ট্যাঙ্ক পরিষ্কার হবে। শীতকালে হয়নি, যে করে সে টাইম পায়নি, আজকে সে করবে। তার জন্য সব আরও তাড়াতাড়ি করে মর্নিংয়ে করে নিলাম। স্নান টান, ওয়াশিং মেশিন চালানো, ওপরের ট্যাঙ্ক খালি করতে হবে, তো এসে আগে ওপরটা পরিষ্কার করবে, তারপরে রিজার্ভারের জল সব ওপরে তুলে দিয়ে তারপরে আবার নিচটা করবে। ঠিক আছে, আমার আজকে সারাদিনের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। ট্যাঙ্ক পরিষ্কার করতে চলে এসেছে। তোমাদের ট্যাঙ্ক দেখাবো, আমি আমাকে দেখাচ্ছি। আর ট্যাঙ্কের জলগুলো না চারদিকে ছাদের মধ্যে পরিষ্কার করে ঢেলে দেবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা কোনায় গিয়ে ঢেলে দেবে। এখানে ঢাললে তাহলে একটু ঝাড়ু মেরে দেবে, লাস্টে। পরিষ্কার করি নিজে। কেমন নোংরা হয়েছে ওটা, খুব একটা নোংরা হয়নি, তাও নোংরা হয়েছে। বছর একবার করে 6 মাস বাদে বাদেই পরিষ্কার করা হয়। এটা খুব নোংরা হয়েছে গো, এটা খুব নোংরা হয়েছে। ট্যাঙ্ক পরিষ্কার হচ্ছে, দেখো কি অবস্থা, কি নোংরা। তাও বলছে ভেতরের সাইডগুলো আর পরিষ্কার হবে না এর থেকে। কদবাইট দিয়ে এটা দিয়ে ডলে ডলে পরিষ্কার করেছে, তা সত্য। ওটা তাও একটু হয়েছে, ওটা বেশি নোংরা। ভেতরের কন্ডিশন দেখো। এটা আরেকবার একটু পরিষ্কার হবে। পুরো হনুমানের মতো লাফিয়ে লাফিয়ে ঢুকছে এখান থেকে ওখানে। জলটা চলে এসেছিল তখন জলে নামতে। বাড়ি ঠিক রাখতে গেলে সব কিছু মেনটেনেন্স, ভাবো সব কিছু। ট্যাঙ্ক দুটো পরিষ্কার হলো, এবার নিচে নেমেছে, রিজার্ভারটা পরিষ্কার করবে। সমস্ত কাজই দেখো ঠিকঠাক মেনটেন করতেই হয়। আর এই মেনটেন করার জন্য আমাদের নিজেদেরও প্রচুর এফোর্ট দিতে হয় গো। শুধু একটা বাড়ি করে রাখলাম, ভীষণ কষ্ট। মানুষ সাধে আজকাল ফ্ল্যাট কেনে, ওই ছোট্ট জায়গা পরিষ্কার রাখা অনেক সুবিধা গো, অনেক সুবিধা। এই বাড়ি পরিষ্কার রাখা, সব মেনটেন করা খুব কষ্টকর। দেখছি আমাদের পক্ষে এখন আর সম্ভব হয় না, জানো না। যতই লোক দিয়ে করাও, যাই করো, নিজেদের তো টুকটাক নিজেদের মতন করে করতে হয় না। এখন আবার নিচে যাচ্ছে, আর কর্তাও না এত ওপর নিচ করতে পারে না, ওকে করতে দিই না, তার বদলে আমি যাই, যার জন্য আমার হয় জীবন শেষ। নিচের রিজার্ভার পরিষ্কার হচ্ছে, পটাশিয়াম দিয়ে নিয়েছে দেখো রিজার্ভারের ভেতর, তার জন্য কি জল বেরোচ্ছে, পুরো পুরো লাল জল, দেখতে পাচ্ছ রিজার্ভারের ভেতর থেকে নোংরা। লাল জল। বড় একটা কাজ সারা হলো। কবে থেকে আরেকজনের মাথায় ঢুকেছে ট্যাঙ্ক পরিষ্কার, আর হচ্ছে আর না, এই কমপ্লিট হলো। তোমাদের সঙ্গে আমার যা যা কিছু হয় সব কিছু শেয়ার করি। আজকে দিনটা এখানেই শেষ করলাম ট্যাঙ্ক পরিষ্কার দিয়ে।
টাটা। এবার নিচ থেকে আবার উপরে চলছি, ওপর নিচ এই সারাদিন করি, সারাদিন দুজনে মিলে। আমি একা না, শুধু সঙ্গে সঙ্গে সেও আছে। এবার ওরা কাজ করে যাওয়ার পরে অবশিষ্টাংশ যা যা পরিষ্কার করা, এই যে দেখো না করছে, এই যে পরিষ্কার করে যাচ্ছে একজন, দুজনে মিলে আছি। টাটা।